আমি আজকে বানাবো, দেখো এই লঙ্কাগুলোর, আজকে এই মোটা লঙ্কাগুলো এইগুলোর আমি চপ বানাবো। তার জন্য এখানে বেসন আমি গুলে নিয়েছি ঘন করে, নুন, হলুদ, অরিগানো, তারপরে চিলি ফ্লেক্স সব দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আমি আলু সিদ্ধ রেডি করে নিয়েছি। আর এখানে দেখো আমার রসুন ফোড়ন, আদা সব আমি হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি এই আলু সিদ্ধটা। চলো তোমরা দেখতে থাকো। আমি এবার এই আলুটা এর মধ্যে দেব। এর মধ্যে নুনও দেওয়া আছে, তেলও দেওয়া আছে। চলো আমি এই পুরটা এবার রেডি করে নিই। এবার আমি আলুর মধ্যে দেব এই মশলাটা, যাতে আমার জিরে, শুকনো লঙ্কা, মৌরি, ধনে গুঁড়ো সব একসঙ্গে ভেজে হালকা কড়াই নেড়ে আমার মশলাটা তৈরি করেই রাখি আমি। এবার এইটা দিলাম। চলো এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি পুরটা ভালো করে তৈরি করে নিয়েছি। এবারে আমি এই লঙ্কাগুলোর মধ্যে পুরটা আমি ধরবো। আমার ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার এরকমভাবে পুরটা দেব, দিয়ে আর ওখানে আমার বেসন রেডি করাই আছে, বেসনের মধ্যে ডোবাবো। আমি এরকমভাবে আগে দিয়ে রাখি। এরকমভাবে আমার এটা দেওয়া দুটো এটা হচ্ছে 3 নম্বর। চারটে, পাঁচটা, এখনো এতগুলো আছে। আর 10টা, মোট 10 পিস বানাচ্ছি। 5টা দেখিয়ে দিলাম তোমাদের কীরকম ভাবে আমি বেসনের মধ্যে দিচ্ছি আলুর পুরটা। চলো এতগুলো আমার বানিয়ে নিয়েছি, ভিতরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওখানে ব্যাটার আমার গোলা আছে। এবার ওর মধ্যে যখন দেব তখন দেখাবো, দেখে এবার তেলে যখন ভাজবো দেখাবো। এতগুলো ভাজবো তো দেখাতে পারবো না, তুই একটা ভেজে তোমাদেরকে দেখাবো কিভাবে ভাজছি। দেখো আমার তেল গরম হয়ে গেছে। হয়েছে? আমি লঙ্কাগুলো ঠিক এইরকম ভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার দেখো আমি তেলে এবার এটাকে ছাড়াবো। এক জায়গায় বসলে তোর ভালো হতো না। আচ্ছা পুরটা পুরো ভরে দেয়। পরেই তো দিয়েছি, ফাঁকা রেখেছি না? ফাঁকা রেখেছো তো, দেখো না। ফাঁকা না রাখলে বেরিয়ে যাবে, বেসন তো ঢুকবে না। এই দেখ, তিনটে করে দেবো।
বড় বড় না। এই চারটেই হোক, এই চারটেই দেখাবো, তারপর তো ওইগুলো হয়ে গেলে তারপর পুরোটা দেখিয়ে দেবো। চলো, আমি দেখো লঙ্কা চপ আমার ভাজা হয়ে গেছে, এইরকম দেখতে হয়েছে, সুন্দরই দেখতে হয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর তার সাথে আমি প্রথমবার আলুর চপ ভাজলাম, হয়তো তোমাদের দেখে পছন্দ হবে না, কিন্তু প্রথমবার তো ট্রাই করেছি, মোটামুটি ঠিকই আছে।